বাংলাদেশের নয়া কোচ ডুলি ঢাকার মাটিতে পা রেখেছেন, আর ঢাকার মাটিতে পা রাখতেই 3টি প্রশ্ন এখন প্রাসঙ্গিক। প্রথম প্রশ্ন, ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ করতে চাওয়া $25,000 কোথায় যাচ্ছে? নাম্বার 2, ডুলি কি দ্বিতীয় কাবরেরা? কোচ হিসেবে কি তিনি একেবারে মন্দ? নাম্বার 3, সমর্থকরা কেন ডুলি ইস্যুতে এত ক্ষিপ্ত? চলুন প্রশ্নের উত্তরগুলো খোঁজা যাক। যার মাঝে প্রথম প্রশ্নটি ছিল মন্ত্রণালয়ের কোচের জন্য বরাদ্দকৃত $25,000 কোথায় যাচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মন্ত্রণালয় বাজেট দিতে চেয়েছে হাই প্রোফাইল কোচের জন্য, সেখানে বাফুফে নিয়ে এসেছে ডুলিকে, যার বেতন বাফুফে নিজেই দিতে সক্ষম। তাহলে মন্ত্রণালয়ের প্রায় 26 লাখ টাকার কি হবে? কোথায় যাবে এই টাকা? এই প্রশ্নের পরিষ্কার উত্তরটি একটু পরে অনুসন্ধান করা যাক। তার আগে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আলোচনা করা হোক। ডুলি কি হাভিয়ার কাবরেরার কপি? না, ডুলির সঙ্গে কাবরেরার রাত আর দিনের ফারাক আছে। ডুলি বিশ্বকাপ খেলা ফুটবলার, নিঃসন্দেহে কাবরেরার মতো কাঠের পুতুল হবেন না তিনি। 1994 বিশ্বকাপ খেলায় এই ফুটবলার ফিলিপাইনকে নিয়ে এশিয়ান কাপ খেলেছেন, এবং এটাই সত্য যে অটো ফিস্টার আর ডিডোর পরে এই প্রথম এত বড় মাপের কোচ পেল বাংলাদেশ। তাহলে প্রশ্ন হচ্ছে, ডুলির উপরে সমর্থকরা কেন এত ক্ষিপ্ত? আসলে মূল দায়টা বাফুফের। তারা যদি প্রথম থেকে স্পষ্ট করে বলতো যে ডুলি হচ্ছেন টাইগারদের কোচ, তাহলে এই আমেরিকানকে মানুষ সহজেই গ্রহণ করত। তা না করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোলম্যানের উপরে ক্যামেরা তাক করেছেন, সমর্থকদের মস্তিষ্কে কোলম্যানের নাম ঢুকিয়েছেন। তাই শেষ বেলায় কোলম্যানের পরিবর্তে ডুলিকে মেনে নিতে পারছে না টাইগার ভক্তকুল। এখন প্রথম প্রশ্নের উত্তরটা খোঁজা যাক। ক্রীড়া মন্ত্রণালয় হাই প্রোফাইল কোচের জন্য যে $25,000 বাজেট দিয়েছেন, সেটির কি হবে? ডুলির জন্য এই বাজেট নিশ্চয়ই দিতে চায়নি বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অভিভাবকরা। আসলে বাফুফে এই টাকা আর নিচ্ছেও না। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক তুষার। তিনি বলেন, যেহেতু ডুলি কোচ, তার বেতন আমরাই দিতে পারবো, মন্ত্রণালয়ের কাছ থেকে নেওয়ার প্রয়োজন পড়ছে না। তাই পরিশেষে সব সমালোচনার ঊর্ধ্বে ডুলি এখন বাংলাদেশের কোচ, এবং তার হাত ধরে নতুন অধ্যায় রচিত হবে, এটাই পুরো দেশ ও জাতির কামনা। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।